এইমাত্র বঙ্গোপসাগরে প্রচণ্ড শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর একটি নতুন ঘূর্ণিঝড় মিগজাউমের থেকেও এটি আরও একটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পরিণত হতে চলেছে। ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটি অ্যালার্টও জারি করা হয়েছে। ঘন্টায় প্রায় 100 থেকে 140 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়, যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আবারও কিন্তু শীতের মধ্যে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় কখন উপকূলে আছড়ে পড়বে, কোন উপকূলে আছড়ে পড়বে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, বাংলার তাপমাত্রা ঠিক কতটা পরিবর্তন হতে চলেছে, তাপমাত্রা কমবে না বাড়বে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা কতটা রয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে সমস্ত জায়গার আপডেট আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সমস্ত কিছু ডিটেলস সহকারে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি একদম উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, বাংলাদেশ ত্রিপুরাতেও নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর দুর্যোগের পরিস্থিতি রয়েছে দক্ষিণ ভারতের দিকে। আমরা আপনাদেরকে সরাসরি একদম এখানে উপগ্রহ চিত্র থেকে প্লে করলে দেখতে পারবেন ঘন কালো মেঘ ঢেকে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি দেখি এখানে জুম করে তাহলে দেখতে পারবো এদিকে তিরুনাভেলি থেকে শুরু করে কোল্লাম, দেখতে পাচ্ছেন কোচ্চি, এদিকে মাদুরাই, কুমিলি, তন্ডি, ভারী বৃষ্টির সম্ভাবনা কোয়েম্বাটার, তিরুচি, নাগাপাট্টাম, পন্ডুচেরি, এদিকে সেলেম, কোজিকড়, ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই, তিরুপতি, এদিকে কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, এদিকে যদি দেখি বাংলাদেশ, ত্রিপুরা, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। উত্তরবঙ্গে বৃষ্টিপাতেরও সতর্কবার্তা নেই, উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার রয়েছে, এই মুহূর্তে ঝকঝকে আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই, ধরুন বৃষ্টি এবং বজ্রমুট করলাম এবং আজকের এই মুহূর্তে যদি আমরা দেখে নিই যে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা, তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে চন্দ্রনগর, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এদিকে বীরভূম, মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই, অর্থাৎ রৌদ্র রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি, এদিকে যদি আমরা উপকূলের জেলাগুলির দিকেও দেখি, দীঘা, কোন্টাই, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর আকাশ কিন্তু পরিষ্কার, অর্থাৎ বৃষ্টিপাতের একদম সতর্কবার্তা কিন্তু নেই। মেঘমালা করে দেখালেও আপনারা বুঝতে পারবেন, ধরুন মেঘমালা করি, দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি মেঘ, এদিকে কলকাতা, হাওড়ার দিকে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। এদিকে যদি দেখি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মিরপুর, রংপুর আকাশ পরিষ্কারই রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের দিকে দেখলে দেখতে পারবেন মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও আকাশ পরিষ্কার। তবে দার্জিলিংয়ের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারবো, তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। ধরুন আমরা দার্জিলিংয়ে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখি তাহলে আপনারা দেখতে পারবেন দার্জিলিংয়ের দিকে আকাশ পরিষ্কার, এই মেঘ থেকে একদম কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, পরিষ্কার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে যদি দেখি তার এদিকে দেখতে পাচ্ছি তেজপুর, এদিকে ডিব্রুগড়, হোজাই, ডিমাপুর আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কারই রয়েছে, মেঘমুক্ত আকাশ রয়েছে। ত্রিপুরাতেও যদি দেখি, ত্রিপুরাতেও আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে, সেটা আজ কিন্তু রয়েছে। তবে আজ রাতের দিকে দেখি আবহাওয়ার কোনো পরিবর্তন নেই। আগামীকাল যদি দেখি, আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, আগামীকালও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার দিক থেকে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তো তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো। তো আমরা পরশু যদি দেখি মঙ্গলবার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা, মঙ্গলবারও কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে। বুধবার যদি দেখি, বুধবারও আকাশ পরিষ্কারই থাকছে। বৃহস্পতিবারও কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে, অর্থাৎ একদম বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী কয়েকদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ
এদিকে ত্রিপুরা অসমের দিকে কিন্তু নেই। তবে আমরা যদি একটু এদিকে দেখি দক্ষিণ ভারতের অবস্থা, দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিরুনাভেলি, কোল্লাম, এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তিরুবনন্তপুরম, এইদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। কুমেলি, কোচ্চি, মাদুরাই, তন্ডি, নাগাপাট্টাম দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে এই মুহূর্তে। কোল্লাম বা এদিকে আমরা যদি দেখি, এদিকে কোল্লামের সাইডে অর্থাৎ দক্ষিণ ভারতের সমুদ্র যে রয়েছে কিছুটা উত্তালও কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে। এবং শ্রীলঙ্কাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে পরিষ্কারভাবে, কিন্তু আপনারা একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন। এবং এই বৃষ্টিপাত আজ তো থাকবেই, রাতের দিকেও থাকবে, আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু প্রবেশ করছে কান্নুর, কোজিকড় এই সাইডে প্রবেশ করবে, তারপরে ম্যাঙ্গালোরের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু ভয়ঙ্কর একটা শক্তিশালী রূপ নেবে এই ঘূর্ণাবর্ত। এবং আস্তে আস্তে আমরা যদি দেখি এই ঘূর্ণাবর্ত যতক্ষণ অর্থাৎ আরব সাগরের দিকে চলে যাবে, তারপর আবারও বঙ্গোপসাগরের দিকে আরও একটি নতুন ঘূর্ণাবর্তের সম্ভাবনা, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার কিন্তু নেবে, সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা যেটা আপনাদেরকে বললাম তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। তাপমাত্রা করলাম, ধরুন এখানে তাপমাত্রা করিনি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এদিকে যদি আমরা কলকাতার দিকে দেখি, কলকাতায় 25 ডিগ্রি, অর্থাৎ এদিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রির মধ্যে রয়েছে। ব্যতিক্রম শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে 26 ডিগ্রির মধ্যেও দেখাচ্ছে। সুন্দরবনের দিকেও কিন্তু আমরা যদি দেখি 24-25 ডিগ্রি দেখাচ্ছে, বর্ধমানেও 24-25 ডিগ্রি, বাঁকুড়ায় 24 ডিগ্রি, আবার পুরুলিয়ায় 22 ডিগ্রি, অর্থাৎ পুরুলিয়ায় তাপমাত্রা যথেষ্ট কিন্তু কম রয়েছে। আবার এদিকে যদি দেখি বর্ধমানে অর্থাৎ বীরভূমের দিকে 24-25 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকেও 24 ডিগ্রি, আবার এদিকে মালদায় 24 ডিগ্রি, দিনাজপুরের দিকেও তাই দেখতে পাচ্ছি, কোচবিহারে 24 ডিগ্রি, আলিপুরদুয়ারে 24, জলপাইগুড়ি এদিকেও কিন্তু তাই 24 ডিগ্রির মধ্যে রয়েছে। অসমের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর সমস্ত জায়গায় 24 থেকে 25 ডিগ্রি এর মধ্যেই রয়েছে। বাংলাদেশের দিকেও সিলেট বিভাগ, ময়মনসিংহের দিকেও 25 ডিগ্রির মধ্যে রয়েছে, ঢাকায় 25 ডিগ্রি, কুমিল্লায় 24 ডিগ্রি, বগড়া, রংপুর এদিকেও 24 থেকে 25, অর্থাৎ তাপমাত্রার একটা যে পরিবর্তন সেটা আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 25 ডিগ্রির মধ্যেই রয়েছে। তবে তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে পারে, সেটা ত্রিপুরা হোক, পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ, আবারও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা রয়েছে। যখন নতুন ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তখন কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু বাড়তে পারে। তো তাপমাত্রার আপডেটে আমরা চলে যাব এবং ঘূর্ণিঝড়ের আপডেটে আমরা চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে যে বান্দা আচার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, জিএফএস মডেল যেটা দাবি করছে 18 থেকে 19 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে, তারপর এটা 20 তারিখের দিকে আরও কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে, তারপর আস্তে আস্তে 22-23 তারিখের দিকে এটি কিন্তু একটি সাইক্লোনের সিস্টেমে পরিণত হবে। 22 তারিখের দিকে, 23 তারিখের দিকে এটি আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে যাবে, বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে 24 তারিখের দিকে এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে মুভমেন্ট নেওয়া শুরু করবে। তখন হাওয়ার গতিবেগ থাকবে 140 এবং তারপর আস্তে আস্তে 25 তারিখের থেকে 26 তারিখের দিকে এটা কিন্তু আরও কিছুটা টার্ন নিয়ে, অর্থাৎ ঘূর্ণিঝড় মিগজাম যেভাবে গতিপথ পরিবর্তন করেছে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই নতুন ঘূর্ণিঝড়টিও তার গতিপথ পরিবর্তন করে এটা কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে বলা সম্ভব যে এটা কোন উপকূলে আছড়ে পড়বে, তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে এর অভিমুখ বা গতিপথ যদি দেখি আমরা, তাহলে চেন্নাই, নেল্লোর এই সাইডে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, বিজয়ার দিকে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। যদিও অন্ধ্র উপকূলে আছড়ে না পড়ে এটা যদি আরও টার্ন নেয় বা বাঁক নেয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা উড়িষ্যা এই সাইডে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা তো আপডেট দিচ্ছি যাতে আপনারা অ্যালার্ট থাকতে পারেন, তার জন্যই কিন্তু আমরা একের পর আপডেট দিয়ে যাচ্ছি এবং বৃষ্টি থেকে শুরু করে টেম্পারেচার সমস্ত কিছুই আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি একটি ভিডিওটিতে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।